কেন তুমি হাসিলে এসে দাঁড়া আছো? কখন থেকে আমি তোমার বাড়ির ভিতর থেকে হাঁকাচ্ছি, শুনতে পাচ্ছ না? দাঁড়া আছে কিসের জন্য জানো? কিসের জন্য দাঁড়া আছো? বসা মেলা আইটেমের রান্নার সাথে দেখতেছি, ওর থেকে রান্না শিখতেছি আমি। বাপ রে বাপ, তাই? কেরে বসা কি রাঁধছো রে? এটা গোটা ডিম সিদ্ধ করে ভাজিছি। উরে বাপ রে বাপ, ভাজা তাই তো রে। ভাজা কি ভাজা এটা? পেঁপে। পিপে ভাজা? হয়। বাপ রে বাপ, ভাত তো রান্না হয়ে গেছে দেখছি। সর্বনাশ, এই জন্য তুমি দাঁড়া আছো? রান্না দেখতেছি, ওই দেখো ওটা আবার রান্নতেছে বেগুন টেগুন দিয়ে। তোমার শরম নাই নাকি, লজ্জা নাই? না তাই সমস্যা। ওই বর্ষার আইলে তুমি আসো কিসের জন্য? বসে রান্না দেখতেছি আমি। তরকারি শাসো না খেতে পার? দেখতেছি তো ওই জন্য তো দেখে খাইতে মন যাচ্ছে। বাপ রে বাপ, আমার তো যাইতে ইচ্ছা হচ্ছে না রে, তাই নাকি? খালি স্যান্ড বাড়াচ্ছে। আরে ভাই কি দিছো তরকারির ভিতর? জিরে দিছি, আদা রসুন দিছি, তোমার ইয়ে দিছি, সবকিছু দিছি, লবণ দিছি, হলুদ দিছি, মরিচ দিছি সব। দেখো তো কি সুন্দর করে রাঁধতেছে। আর তুমি রাঁধলে স্যান্ড বাড়ায় নাকি? কে ছেলের মেয়ে মূর্খ হয়েছে না মানছে? তোর কাকি রাঁধলে স্যান্ড বাড়ায় না? কাকি রান্না ওই মূর্খ হয়েছে, মুরব্বি বুঝছো না? ও বয়স বেশি হয়েছে, হয়। মাথা কাজ করছে না, তাই বুঝছো? হয়। তুই জানিস ওর মাথা কত বুদ্ধি? তুই সেই রান্না নাকি এত সুন্দর করে? শুনো, এখন কি করবি বসে জানো? ওই ওটা ঝোল দিবি, দিয়ে দেখো এই ডিম গোটাটা ছেড়ে দিবি। আর এই ভাজা ডিম আবার ছোট ছোট করে কাটি কাটি ওই ঝোলের মধ্যে দিবি, তাহলে দুই রকম হবে। তাই কত বুদ্ধি ওর বর্ষা, দেখছো? বাপ রে বাপ, তাই তো রে বর্ষা। হয়। তাই আমি দাঁড়া থেকে দেখতেছি যে কি করে রান্নতেছে, দেখতেছি আমি বর্ষার রান্না দেখতেছি। আমি তো মনে করছি তরকারি দিয়েছো। তরকারি না নেই বর্ষা। তরকারি দিব, সমস্যা নাই। না তোরাই খা। তোরাই পাস না, তোরাই খা বাবা, আমরা খাবো। এমনি বলে আবার 3 দিন থেকে আমার না খাই আসু, হয়। আজকে বলে আবার কারাগা বাজার করে দিছে। হয়। কালকে আমি হাফ কেজি চাল দিই, শুনুন কাল রাঁধছিল। বসাক হয়। ও, তো ভালোই হয়েছে আজকে তোর রান্না রে বসা। তাই তোর আব্বা কো? কেন জানি না, আব্বা কোথ গেছে, ঘুম পাচ্ছে নাকি আল্লাহ জানে। তো আজকে এগুলো গেলে কোবাবো নাকি? হয়। বাপ রে বাপ, কি দিচ্ছ রে বর্ষা আবার? পানি, গাঙ্গের পানি। তোর কাছে ভিতরে এত পানি দেয়? তাই কমে যাবে। স্যান্ড কমে গেল যে? ফ্যান কমিলো, জাল দিলে ফ্যান আবার বাইরে যাবে। বাপ রে বাপ, তোর মাথার তো হ্যাভি বুদ্ধি রে। বুঝতে হবি। সুন্দর সুন্দর করে কথা বলতে পারিস, হয়। আবার যে সুন্দর করে রাঁধতেছু। এই রান্না দেখি তো আমার কমেন্ট করে বেশি ছেলেরা। তাই? হ্যাঁ, বাপ রে বাপ, কি কমেন্ট করে রে বর্ষা, যে তুই লাইক করে, কমেন্ট করে। তুই বেশি ভালো করে আনতে পারিস তাই? হাই। দেখো বর্ষা কত কথা বলতে পারে, দেখছো? ভালো করে আমি আসলে অত কথা বলতে পারি না, দেখেন তো বর্ষা যেরকম করে কথা বলতেছে আমি বলতে পারি না ওরকম করে। ইসে তাকত গেছে ইসিটা কে জানি না আমরা। ইস্তে বোধহয় প্রাইভেটে গেছে। না, প্রাইভেটে এখন যাবি আজ শুক্রবার লে? ও তাহলে বাড়ির বোধ হয়। এই যে চলে আসিস সেটা। এগো ওই বর্ষার আনতেছে, তোমার মা এসে দাঁড়া আছে, আমি কখন থেকে খুঁজে পাচ্ছি না, বাড়ির ভিতর ডাকতেছি। তুমি রাঁধতেছো বর্ষা? হ্যাঁ, কি রাঁধতেছো? এই তো ডিম গুটা সিদ্ধ করলাম। গোটা ডিম সিদ্ধ করছে, এই তো পিপে ভাজিছে, তারপরে তোমার ওই মাছ দিয়ে না কি রাঁধতেছে বলে দেখি দেখি রান্না দিলো। ঝোল করে, ঝাকনটা এই দেখো। দেখছো? বাবা ভালোই তো রাঁধতেছো। তাই এটা আবার কি? এটা পিপি। বাপরে বাপ, পিঁপে পিঁপে। ভাজি? ওই আমার থেকে পিঁপে নিল ওই পিঁপে। হয়, তাই একটাই। আমার কাছে তো মেলাই দিতে, তাই আম্মু দিয়েছে। নয়। হয়। দূরে দিছি, একটা থুয়ে দিছে, কালকে ঝোল দে খাবি। গাছ দেখতে পাচ্ছেন, আজকে শুক্রবারের দিন, আজকে বর্ষা অনেক কিছু রান্না করছে। আর এই পিঁপে ভাজিটা আজকে যে রান্না করছে, ওটা কিন্তু আমি আজকে প্রথম দেখলাম, মানে ওইভাবে রান্না করছে। তো আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।